কেন শনিদেব মহাদেবকে এত শ্রদ্ধা করতেন? কেন শনিদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন? কি ঘটেছিল তাদের মধ্যে? আজকের এই ভিডিওতে সেই রহস্যময় কাহিনী তুলে ধরব। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমানি 9 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা জানব এমন এক রহস্যময় কাহিনী যা আপনি কোনোদিন জানেন না, আপনি কোনোদিন শোনেননি। তো চলুন শুরু করা যাক। শনিদেবের জন্ম পুরাণ অনুসারে সূর্যদেব এবং ছায়াদেবীর পুত্র হলেন শনিদেব। শনিদেব জন্ম থেকেই অত্যন্ত তপস্বী, গম্ভীর এবং ন্যায়পরায়ণ। ছোটবেলা থেকেই তার মন সংসারের ভোগবিলাসে ছিল না। তিনি ঈশ্বরের ধ্যান এবং তপস্যায় বেশি মন দিতেন। শনিদেব বুঝেছিল এই পৃথিবীতে শক্তি, সম্পদ বা ক্ষমতার চেয়ে বড় সত্য এবং ন্যায়। আর এই ন্যায়ের সর্বোচ্চ প্রতীক ছিলেন মহাদেব শিব। মহাদেবের প্রতি অটুট ভক্তি। কথিত আছে শনিদেব বহু বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তিনি দিনের পর দিন, বছরের পর বছর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে মহাদেবের ধ্যান করেছিলেন। এত কঠিন তপস্যা দেখে দেবতারাও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। অবশেষে মহাদেব শিব তার সামনে আবির্ভূত হন। মহাদেব বললেন, হে শনি, তোমার ভক্তি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে। বলো, কি বর চাও? শনিদেবের নিজের জন্য ধন, রাজ্য বা ক্ষমতা কিছুই কিন্তু চাননি। তিনি বলেছিলেন, প্রভু, আমি চাই সর্বদা ন্যায়ের পথে থাকতে এবং আপনার আশীর্বাদে সবার কর্মফল বিচার করতে পারি। শনিদেবের এই নিঃস্বার্থ ইচ্ছায় মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। মহাদেবের দেওয়া বর, মহাদেব তখন শনিদেবকে এক অসাধারণ বর তিনি দিয়েছিলেন। তিনি বলেন, আজ থেকে তুমি হবে কর্মফলের বিচারক। মানুষের ভালো ও খারাপ কর্মের ফল তুমি প্রদান করবে। এই কারণেই শনিদেবকে কর্মফলদাতাও বলা হয়। তিনি কাউকে শত্রুতা করে কষ্ট দেন না, বরং মানুষের নিজের কর্মের ফলেই ফিরিয়ে দেন। এই মহান দায়িত্ব সরাসরি মহাদেবের আশীর্বাদেই তিনি পেয়েছিলেন। কেন মানুষ শনিদেবকে ভয় পায়? অনেকেই মনে করেন শনিদেব মানেই দুর্ভাগ্য, শনিদেব মানেই সবকিছু শেষ। কিন্তু বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। শনিদেব আসলে আমাদের ভুল শিক্ষা দেন না, বরং আমাদের ফল অনুভব করান। যখন মানুষ অহংকার, অন্যায় এবং প্রতারণার পথে চলে যায়, তখন শনিদেব তাকে সঠিক শিক্ষা দিয়ে থাকেন। আর যখন কেউ পরিশ্রমী, সৎ এবং ন্যায়পরায়ণ হয়, তখন শনিদেব তাকে বিশাল সাফল্য প্রদান করে। এই ন্যায় বিচারকের শিক্ষা তিনি মহাদেবের কাছ থেকেই পেয়েছিলেন। একটি বিখ্যাত কাহিনী, একবার দেবতারা আলোচনা করছিলেন পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ কে। তখন অনেকেই শনিদেবের নাম নিয়ে থাকেন, কারণ তিনি নিজের পরিবার, বন্ধু বা শত্রু কাউকেই আলাদা চোখে দেখতেন না। সবার কর্মের বিচার একই নিয়মে করতেন। মহাদেবও এই গুণের জন্য শনিদেবকে অত্যন্ত সম্মান করতেন। শনিদেব ও শিবের মিল। বন্ধুরা, যদি আমরা লক্ষ্য করি, শনিদেব এবং মহাদেবের মধ্যে অনেক মিল কিন্তু রয়েছে। যেমন দুজনেই তপস্যা করতে কিন্তু খুব ভালোবাসতেন, আবার দুজনেই অহংকার পছন্দ করতেন না। দুজনেই সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে ভালোবাসত। দুজনেই মানুষের উন্নতির জন্য কঠিন শিক্ষা দিতে পারেন।
এই কারণেই শনিদেব মহাদেবকে নিজের আদর্শ হিসেবে মানতেন। এবার জানবো আমরা শনিদেবের শিক্ষা। আমাদের শনিদেব কিভাবে শেখানোর বা বোঝানোর চেষ্টা করে। শনিদেব চায় যাতে আমরা জীবনে শর্টকাট গ্রহণ না করি, পরিশ্রমের পথ যাতে আমরা বেছে নিই, মিথ্যা নয় সত্যের পথে চলি, অন্যায় নয় ন্যায়কে সমর্থন করি। আর এই সমস্ত শিক্ষার মূল উৎস হল মহাদেব শিব। রহস্যময় সত্যটা হলো একটি বিশ্বাস আছে যে যিনি আন্তরিকভাবে মহাদেবের উপাসনা করেন তার উপর শনিদেবও সহজে রুষ্ট কিন্তু হয় না। কারণ শনিদেব জানেন সত্যকারের শিবভক্ত কখনো অন্যায়ের পথে চলতে পারে না। তাই বহু জ্যোতিষী ও বলে থাকেন শনি দোষের সময় মহাদেবের আরাধনা করলে মানসিক শক্তি ও ধৈর্য দুটোই কিন্তু বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, শনিদেব মহাদেবের ভক্ত শুধু শক্তির জন্য কিন্তু নয়, ন্যায়, সত্য এবং ত্যাগের আদর্শের জন্য কিন্তু মহাদেব তাকে কর্মফলের বিচারকের দায়িত্ব দিয়েছিলেন। আর সেই দায়িত্ব আজও শনিদেব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তাই শনিদেবকে ভয় না, সম্মান করুন। কারণ তিনি শাস্তি দিতে আসেন না, আমাদের সঠিক পথ দেখাতে আসেন। তাই বন্ধুরা, কমেন্টে জয় শনিদেব, হর হর মহাদেব অবশ্যই লিখুন। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় কাহিনী নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।